আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, যারা বিদেশে আছেন অথবা বাংলাদেশে রয়েছেন অথবা যারা বিদেশে আসতে চান, বাংলাদেশ থেকে যারা বিদেশে আসতে চান, তাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। আমি যেভাবে প্রতারিত হয়েছি, আমি যেভাবে প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে এসেছি, আশা করি বাংলাদেশ থেকে আমার অন্য কোনো ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ এভাবে যেন আর প্রতারিত না হন, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। শুনলে অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বলে আমি মনে করি। দেখুন, আমি বাংলাদেশে একজন আমার পার্শ্ববর্তী একজন, যাকে বলে দালাল, দালালের মাধ্যমে আমি সৌদি আরবে এসেছি। আমি প্রথমত জেনেছিলাম যে আমাকে কোনো একটা কোম্পানিতে পাঠানো হচ্ছে এবং আমাকে সেখানে আমার বেতন দেওয়া হবে মাসে কমপক্ষে 60 থেকে 70 হাজার টাকা। অথচ আমি না বুঝে দালালের কথায় বিশ্বাস করে আমি সৌদি আরবে চলে এসেছি। এসে আমার জীবনে যা ঘটলো সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যখন সৌদি আরবে আসি, যখন বিমানে উঠি, তখন তো ফুরফুরে মেজাজ নিয়ে বিমানে উঠেছি। বিমান থেকে নেমে জেদ্দা এয়ারপোর্ট থেকে আমাকে যখন নিয়ে আসলো সেই একটা জায়গাতে যেখানে আমাদেরকে রাখা হবে, শুধু আমি না, আমার মতো বাংলাদেশি আরো কমপক্ষে 30 থেকে 40 জন ভাই আমার সঙ্গেই ছিলেন। আমি তাদের সাথে এসেছি। আমি এখানে এসে জানতে পারলাম যে আমি সরাসরি কোনো কোম্পানিতে নয়, আমাকে পাঠানো হয়েছে একটা সাপ্লাই কোম্পানিতে। যে সাপ্লাই কোম্পানির কাজ হলো যে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে এসে সেই শ্রমিকদেরকে তারা আবার বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে। অর্থাৎ তারা কিন্তু সেই 60-70 হাজার টাকা মান্থলি এই পারিশ্রমিকই বিক্রি করে থাকে। অথচ মাস শেষে যখন টাকা উঠানো হয়, সেই টাকা থেকে তারা 30-40 হাজার টাকা রেখে দিয়ে শুধুমাত্র আমাদের হাতে 30 থেকে 35 অথবা তারও নিচে অনেকেই, এটাই হলো তাদের পলিসি। এই দালাল কোম্পানি অর্থাৎ এই সাপ্লাই কোম্পানির কাজ হলো এটা। তো আমাকে প্রথমত বাংলাদেশে বলা হয়েছিল যে আপনাকে সৌদি আরবে আবাসিক হোটেলে চাকরি দেওয়া হবে। আমি তখন ভিসাতে কি লেখা আছে, আসলে কি সাপ্লাই কোম্পানি নাকি আদৌ কোনো কোম্পানি, সঠিক কোম্পানি, অথবা সেখানে আদৌ কি আবাসিক হোটেলের কাজ নাকি অন্য কোনো কাজ, এগুলো আমি কিছুই জানতাম না। আর এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। আশা করি এই ভুলগুলো আমার অন্য ভাই যারা আছেন, যারা বিদেশে আসতে চান অথবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন এই ধরনের ভুল না করেন। এজন্য আজকে মূলত আমার এই ভিডিওটা। আমাকে আবাসিক হোটেলের কাজের কথা বলে নিয়ে এসে তারা সেই জেদ্দা থেকে 971 কিলোমিটার দূরে, অর্থাৎ একেবারে জেদ্দা থেকে জর্ডান সীমান্তে, সৌদি আরবের শেষ প্রান্তে জর্ডান সীমান্তে একটা মরুভূমির মাঝে, যেখানে বিভিন্ন ধরনের আবাদ ফসল করা হয়, এটাকে সৌদি আরবের ভাষায় মাজরা বলে, আরবিতে মাজরা বলে, আর আমাদের বাংলাদেশি ভাষায় এটাকে বলা হয় হলো কৃষিকাজ, অর্থাৎ কৃষিক্ষেত্র। সেখানে উত্তপ্ত মরুভূমির মাঝে, অবশ্য মাজরাতে বিভিন্ন ধরনের শাকসবজি, তারপরে টমেটো, তারপরে বিভিন্ন ধরনের ফল, খেজুর গাছ, অনেক কিছুই সেখানে আছে, উৎপাদন করা হয়। সৌদি আরবের বড় বড় কোম্পানিগুলো সেই কাজগুলো করে থাকে। আমাদেরকে নিয়ে এসে
সেখানে কাজে লাগিয়ে দেওয়া হলো। আসলে বাংলাদেশে আমরা পরিশ্রম করি না, আমরা কৃষিকাজ করি না। আমরা যদি যে পরিশ্রমটা আমরা সৌদি আরবে এসে করতেছি, এখন বর্তমানে করে যাচ্ছি, এই কাজটা যদি আমরা বাংলাদেশে করতাম, অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে এই সৌদি আরবে এসে। অথচ বাংলাদেশে আমরা 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা আমরা এই কাজগুলো করি না। এখানে বেগুন চাষ হয়, এখানে মরিচের চাষ হয়, এখানে টমেটোর চাষ হয়, এখানে খেজুর বাগান তো আছেই, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফলের বাগান আছে, আপেল। তারপরে এখানে সৌদি আরবের নিজস্ব ভাষায় এটাকে বলে পিসি ফল। এই ফলটা অবশ্য আমি কখনো দেখিনি, আমার ভিডিওতে আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাও ঠিক আপেলের মতোই, কিন্তু একটু টকটক জাতীয়। তবে যাই হোক, কথা হলো যে সৌদি আরবে এসেছি বাংলাদেশি টাকায় কমপক্ষে 4 লক্ষ টাকা খরচ করে। আজকে আপনি বা আমি যে কেউ 4 লক্ষ টাকা যদি বাংলাদেশে কোনো কাজে ইনভেস্ট করে যদি আমরা একটা খামার অথবা যে কোনো ধরনের একটা উৎপাদনমুখী একটা প্রতিষ্ঠানে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে মাসে 30,000 টাকা কেন, কমপক্ষে 3 লক্ষ টাকা করেও আর্ন করা সম্ভব ছিল। আমরা অনেকেই এই জিনিসটা আমরা ভুলে যাই। দেখুন সৌদি আরবের মরুভূমির কি অবস্থা। এখানে যদি আমরা আসি বা আপনারা কেউ আসেন, তাহলে যে পরিশ্রমটা, যে অসহ্য গরম, তারপরে খাবারের যে মান, খাবার খেতে গেলে কত কষ্ট, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সৌদি আরব অথবা অন্য কোনো কান্ট্রিতে যখনই যাব, তখন অবশ্যই ভালো করে আমরা ভিসা চেক করে, ভিসাটাকে ভালোভাবে চেক করে কিসের উপরে ভিসা দেওয়া হচ্ছে, কোন কাজের উপর ভিসা নেওয়া হচ্ছে, এই শ্রমিকগুলো কোন কাজের উপর পাঠানো হচ্ছে, এই আদ্যপান্ত সবকিছু জেনে যদি আমরা যে কোনো দেশে যাই, তাহলে অবশ্যই আমাদের ঠকার বা আমাদের প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই। আর একটাই অনুরোধ, দালালের মাধ্যমে অবশ্যই কেউ বিদেশে আসবেন না। সরাসরি এজেন্সিতে যোগাযোগ করবেন এবং ভিসা যখন হাতে পাবেন সেটাকে অবশ্যই কম্পিউটারাইজড করে সেটাকে অবশ্যই আপনারা ভালো করে চেক করে নেবেন, তারপরে বিদেশে আসবেন। কখনোই দালালের মাধ্যমে বিদেশে আসবেন না। আপনি চিন্তা করুন, আমি 4 লক্ষ টাকা ইনভেস্ট করে আজকে সৌদি আরবে এসেছি, আমি মাত্র মাস গেলে পাবো কত, 30,000 টাকা। আমার এই 30,000 টাকা করে যদি আমি আমার খরচ বাদে আমি 4 লক্ষ টাকা যদি উঠাইতে যাই, তাহলে আমাকে কমপক্ষে 1.5 বছর আমাকে পরিশ্রম করতে হবে, তাহলে আমার নিজের টাকা নিজে আমি উঠাতে পারবো। তারপরে সাপ্লাই কোম্পানির আরেকটা বিষয় হলো, সাপ্লাই কোম্পানি আপনাকে কতদিন রাখবে ওই কাজে, এটার কোনো নিশ্চয়তা নেই। সে আপনাকে 6 মাসও রাখতে পারে, আবার 1 বছরও রাখতে পারে, আবার 2 বছর পরে আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে। তো সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমার মতো আপনারা যেন কেউ প্রতারিত না হন, আমার মতো যেন এইভাবে ভুল আপনারা কেউ না করেন, এই জন্যই আজকে শুধুমাত্র আমার এই ভিডিওটা আপলোড দেওয়া। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কিছুটা হলো উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন, বিদেশে আসার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই কন্ট্রাক্ট সাইন করার আগে সকল কিছু জেনে নেবেন। কন্ট্রাক্ট সাইন করার আগে সকল কিছু জেনে নেবেন। আপনাকে কি কাজে পাঠানো হচ্ছে, আপনাকে কোন কাজে পাঠানো হচ্ছে, আপনার বেতন কত হবে, বাংলাদেশ থেকে নির্ধারণ করে আসবেন। আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠানো হচ্ছে নাকি আপনাকে কোনো সরাসরি কোনো কোম্পানিতে পাঠানো হচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই আপনারা জাস্টিফাই করে তারপরে বিদেশে আসবেন। তবে বিদেশে আসলে মাঝরাতে অনেক কষ্ট, মরুভূমিতে অনেক কষ্ট, আবার বিভিন্ন জায়গাতে, বিদেশ কখনোই খুবই আরামদায়ক জায়গা এটা বলা যাবে না। আর বিদেশে এসে আমরা যারাই আসি প্রবাসীরা, কেউ অফিসার পদে কিন্তু চাকরি করি না, আমরা প্রত্যেকে লেবার পোস্টে চাকরি করি। আমাদেরকে এই কথাটি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে বিদেশে আসতে হবে। আমরা বিদেশে আসি, অথচ আমাদের বাংলাদেশে যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে, পরিবার পরিজন, সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আমার ছেলে সন্তান, ভাই বোন বা যে কেউ বিদেশ তারা রয়েছেন, তারা
মাস গেলে টাকা পাঠাবেন, আমরা স্বাচ্ছন্দ্যে আমরা দেশে চলব। আসলে এই স্বাচ্ছন্দ্যে চলতে গেলে আমাদের পরিশ্রম, আমাদের যে ঘাম ঝরানো পরিশ্রম, এইটা যে কতটুকু মর্মান্তিক, এইটা যদি আমার বাংলাদেশি আমাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন সমস্ত কিছু আদ্যপান্ত যদি জানতে পারত, তাহলে তারা আমাদের টাকার প্রতি তারা তাকিয়ে থাকত না। পাশাপাশি অনেক পরিবার হয়তো আমাদের বাংলাদেশি বা আমাদের বাংলাদেশি ভাই বোন যারা বিদেশে আসতে চায় তাদেরকে বিদেশে আসতে দিত না। যে টাকা পুঁজি বিনিয়োগ করে বিদেশে আসা হয়, সেই টাকা দিয়ে যদি বাংলাদেশে উৎপাদনমুখী কোনো কাজে লাগানো যায়, তাহলে এর চাইতে 3 থেকে 4 গুণ ইনকাম করা সম্ভব। আসলে আমরা প্রপার ওয়েতে ওই কাজটুকু আমরা করতে পারি না। মরুভূমির বুকে হাজারো বাধা বিপত্তি, হাজারো পরিশ্রম, হাজারো কষ্ট, তারপরেও আমরা বাংলাদেশে যারা রয়েছি, আমরা কিন্তু এর মাঝেই ন্যূনতম কিছুটা হলো সুখ খুঁজে পাই। যখন আমরা শুনতে পাই আমাদের বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন তারা কিছুটা হলো সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে, তখন আমরা কিছুটা হলো আত্মতৃপ্তি পাই। আর সেই আত্মতৃপ্তি আমাদের যদি দিতেই হয়, বা আমাদের পরিবার পরিজন যদি আত্মতৃপ্তিতেই থাকবে, তাহলে অবশ্যই আমাদেরকে এদেশে ভালো ইনকাম করতে হবে। সে ভালো ইনকামটাই যদি না করতে পারি, তাহলে আমার পরিবার পরিজনকে কি দেব, আর আমি নিজেই বা এখানে কি খাবো। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই বিদেশে আসার চিন্তা ভাবনা করছেন। শুধুমাত্র সৌদি আরবেই নয়, অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন। আজকে শুধুমাত্র এই ভিডিওটা দেওয়ার একটাই মাত্র লক্ষ্য, আমার অন্য কোনো লক্ষ্য নয়। আমার লক্ষ্য একটাই, যে দালাল হতে সাবধান। আপনারা বিদেশে আসবেন খুব ভালো কথা, তবে দালালের মাধ্যমে কেউ আসবেন না। সরাসরি এজেন্সিতে যোগাযোগ করবেন। এজেন্সিতে সরাসরি যোগাযোগ করে ভিসা, কি কাজের উপর ভিসা আছে, কেমন কাজের উপর ভিসা আছে, কোন কাজের উপর ভিসা আছে, কোন কাজের ভিসার কত রেট, সেই ভিসাতে কত টাকা ইনকাম করা যাবে মান্থলি। এই বাংলাদেশে থেকে 30,000 টাকা ইনকাম করা, সেটাও কিন্তু সম্ভব। অথচ 4 লক্ষ 5 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে বিদেশে এসে আমরা 30 থেকে 35,000 টাকা বেতন নিচ্ছি। এর চাইতে মর্মান্তিক, এর চাইতে দুঃখজনক, এর চাইতে কষ্টজনক আর কি হতে পারে বলেন? সুতরাং বিদেশে আসবেন, অবশ্যই আসবেন, কারণ আমাদের বাংলাদেশে রেমিটেন্সের একটা বিরাট অংশ আমাদের প্রবাসী ভাইয়েরা সেটা বাংলাদেশে পাঠায়। আর যার জন্য আজকে আমাদের প্রিয় বাংলাদেশ আজকে অনেকটাই বলবো কি, আমাদের প্রিয় বাংলাদেশ আজ অনেক উন্নতির পথে, মোটামুটি মধ্যম আয়ের দেশে পরিণত হবার পথে। শুধুমাত্র আমাদের বিদেশি ভাই বোনদের যারা প্রবাসীরা রয়েছে, তাদের রেমিটেন্সের টাকার বিনিময়ে এটা সম্ভব হয়েছে। আজকে আপনাদের কাছে আমার আবারও উদাত্ত আহ্বান, আকুল আবেদন, অবশ্যই বিদেশে আসবেন, তবে ভালোভাবে জেনে বুঝে এবং খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। কোনো দালালের মাধ্যমে আপনারা বিদেশে আসবেন না। দালাল হতে সাবধান। বিদেশে আসবেন অবশ্যই ভালো লাগবে, যদি আপনার পারিশ্রমিকটা ভালো হয়। এই বিদেশে যে মনোমুগ্ধকর জায়গা নেই এমনটা নয়। যদিও মরুভূমির দেশ, তার মাঝেও কিন্তু ইতিমধ্যে আমার ভিডিওতে আপনারা অনেক মনোমুগ্ধকর ভিডিও ফুটেজ দেখেছেন। এগুলো কিন্তু আমরা বাংলাদেশে অনেকটাই দেখতে পাই না। সেদিক থেকে বলবো, প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন কান্ট্রিতেও রয়েছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশেই নয়। সৌদি আরব বলেন, ইরাক, ইরান, দুবাই, কাতার, যে কোনো রাষ্ট্রে, অথবা মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্যান্য রাষ্ট্রেও, সকল রাষ্ট্রেই আছে। কিন্তু সমস্ত কিছুই ভালো লাগবে যখন আমার আপনার পারিশ্রমিকটা ভালো হবে। আর পারিশ্রমিক যদি দালালের মাধ্যমে যদি অর্ধেক পারিশ্রমিক যদি খেয়ে নেয়, তাহলে এখানে এসে যত মনোমুগ্ধকর জায়গায় দেখুন, প্রাকৃতিক যত সৌন্দর্যই আপনার চোখে পড়ুক, কিছুই ভালো লাগবে না। শুধুমাত্র হতাশায় আপনাকে দিন গুনতে হবে। কারণ
আপনি এক বুক আশা নিয়ে কিন্তু বিদেশে এসেছেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবেন বলেই আপনার এই পরিশ্রম। আর সেই পরিশ্রমে যদি আপনি করেন, সেখানে অবশ্যই টাকার প্রয়োজন। টাকা না হলে আপনার সেই সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুই আপনি নিজেও উপভোগ করতে পারবেন না, আপনার পরিবার পরিজনকেও আপনি দিতে পারবেন না। সুতরাং এর চাইতে হতাশাজনক আর কিছুই থাকবে না। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিও যদি আপনাদের ন্যূনতম একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আবারও যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সর্বোপরি কথা হলো, দালাল হতে সাবধান। দালালের মাধ্যমে কেউ বিদেশে আসবেন না। বিদেশে আসবেন ম্যান পাওয়ার একেবারে সরাসরি গভর্নমেন্ট থেকে স্বীকৃত যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের মাধ্যম দিয়ে ভিসা নিয়ে আসবেন। সেই ভিসাকে আবার কম্পিউটারে চেক করবেন যে সঠিক কিনা, সেটা অরিজিনাল কোম্পানির ভিসা কিনা, অথবা সেটা কোনো সাপ্লাই কোম্পানি কিনা। কখনোই সাপ্লাই কোম্পানিতে আসবেন না, কারণ সাপ্লাই কোম্পানির কাজের কোনো নিশ্চয়তা নেই। সাপ্লাই কোম্পানি আজকে আপনাকে মাঝরাতে কাজে লাগাচ্ছে, দুদিন পরে আপনাকে নিয়ে হয়তো দেখা যাবে এমন আরেকটা জায়গাতে আপনাকে ফেলছে যেখানে আপনি হয়তো টিকতেই পারছেন না, অথবা সাপ্লাই কোম্পানি তার নিজেরই মেয়াদ শেষ হয়ে গেছে, তার হয়তো আপনি গেছেন আজকে 6 মাস বা 1 বছর হয়ে গেল, সাপ্লাই কোম্পানির মেয়াদ শেষ। তাহলে আপনি থাকবেন কোথায়? সেই বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই বিদেশে আসবেন। আর আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সবাই সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা এবং আন্তরিক অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অভিমানে পুইরা গেছে আমারে মোহ, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন। অভিমানে পুইরা গেছে আমারে মোহ, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন। আপন কইরা ধইরা ছিলাম প্রেমের তরি, দেহ খানা রয় পরে অন্তর দেই পারি। আপন কইরা ধইরা ছিলাম প্রেমের তরি, দেহ খানা রয় পরে অন্তর দেই পারি। হৃদয় দিয়া বাসলাম ভালো, দিলি না রে মন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন, নিয়তির লেখারে আমার দুঃখের জীবন।